আসসালামু আলাইকুম। ফটোশপ ইমেজ আর্টের পক্ষ থেকে আমি মোহাম্মদ আমির হোসেন আপনাদের জন্য অ্যাডোব ফটোশপ লার্নিং টিউটোরিয়াল প্রোগ্রামটি পরিচালনা করছি। আমরা এই লার্নিং প্রোগ্রামের আওতার ভিতরে মূলত প্রথম পর্যায়ে অ্যাডোব ফটোশপে যারা একদম নিউ কামার, অর্থাৎ যারা এখনও ভালো করে অ্যাডোব ফটোশপ জানেন না কিংবা সামান্য বেসিক ধারণা রাখেন, তাদের জন্য আমরা এই প্রথম দিকে টিউটোরিয়ালগুলো ডিজাইন করেছি এবং এর পরবর্তীতে আমরা আপনাদের জন্য অ্যাডভান্স লেভেলে যারা ফটোশপ শিখতে চাচ্ছেন তাদের জন্য অ্যাডভান্স ফটোশপ ফিচার্স এবং টিপস টিক্স নিয়ে আরও নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে আসবো। তবে আমাদের আজকের টিউটোরিয়াল শুরু হচ্ছে মূলত নিউ কামারদের জন্য। তো আমাদের এই টিউটোরিয়ালের আন্ডারে আসলে কি থাকবে, আমরা মূলত অ্যাডোব ফটোশপ সম্পর্কে নতুন ইউজারদেরকে পরিচয় করিয়ে দেব এবং তাদেরকে প্রাথমিকভাবে অ্যাডোব ফটোশপে যা জানা দরকার তাই দেখাবো। আমরা এর আওতায় এখন এই লার্নিং প্রোগ্রামের শুরুতে আমাদের কিছু কথা বলে রাখা দরকার। তার মধ্যে এক নম্বর হচ্ছে অ্যাডোব ফটোশপ কী, কারণ এখানে অনেকেই থাকতে পারে যারা হয়তো অ্যাডোব ফটোশপ সম্পর্কে জানে না। তো অ্যাডোব ফটোশপ হচ্ছে আসলে বর্তমান বিশ্বে সবচেয়ে পাইওনিয়ার ডিজাইনিং সফটওয়্যার, যেটা প্রায় সকল ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে এবং বর্তমানে বলা যায় সকল ডিজাইনারই কোনো না কোনো ক্ষেত্রে অ্যাডোব ফটোশপ ব্যবহার করে। আর যদি আপনি বেসিক বা নিউ ইউজার হয়ে থাকেন তাহলে তো কথাই নেই, আপনাকে ডিজাইনিং শিখতে হলে আগে ফটোশপ দিয়ে শেখা শুরু করা উচিত, কারণ এটা যেমন সহজ তেমন খুব দ্রুত ক্যাপচার করতে পারবেন আপনি। আর এরপর আরও অ্যাডভান্স লেভেলের অনেক ডিজাইনিং সফটওয়্যার আছে। তো কথা না বাড়িয়ে আমরা লেসন শুরু করব। ও হ্যাঁ, আরেকটি কথা, কিছু কথা বলে রাখা দরকার যে অনেকেই বলবেন যে আমি তো ডিজাইনার না, প্রফেশনালি আমি অন্য কাজে যাব, আমি অ্যাডোব ফটোশপ ইউজ করব কেন? তো তাদের জন্য বলছি যে অ্যাডোব ফটোশপ আসলে সবারই শিখে রাখা উচিত যারা অন্তত কম্পিউটার ব্যবহার করে থাকেন নিয়মিত। তো কেন অ্যাডোব ফটোশপ ইউজ করব বা কোথায় অ্যাডোব ফটোশপ ইউজ করব, এই প্রশ্নের জবাবে বলতে হবে যে কোথায় অ্যাডোব ফটোশপ ইউজ করবেন না। যদি কোনো ধরনের ডিজাইন বা প্রিন্ট রিলেটেড কাজের ক্ষেত্রে, যেমন আমরা ঘরোয়া বিভিন্ন অনুষ্ঠানের প্রায় আমরা ক্যামেরায় বিভিন্ন ছবি তুলে থাকি, কিন্তু সবসময় ছবিগুলো ভালো আসে না, আমরা ঠিক যেমনটা চাচ্ছি তেমনটা হয় না। তো সেক্ষেত্রে এই সামান্য ঘরোয়া নিজস্ব ফটো এডিটিং কিংবা প্রফেশনাল লেভেলের ফটো এডিটিংয়ের ক্ষেত্রে অ্যাডোব ফটোশপ এক নাম্বার চয়েস। আপনি অ্যাডোব ফটোশপই এখানে বেস্ট চয়েস হতে পারে। আর যদি গ্রাফিক্স ডিজাইনিংয়ের কথা বলেন সেক্ষেত্রে অ্যাডোব ফটোশপ আপনার লাগবেই। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ওয়েব ডিজাইনিং। যারা ওয়েব ডিজাইনিং করেন বা ওয়েব ডিজাইনিং শিখতে আগ্রহী কিংবা ওয়েব ডিজাইনিং রিলেটেড কাজ করেন তাদেরকে সবার আগে অ্যাডোব ফটোশপ শিখতেই হবে, কারণ ওয়েব ডিজাইনিংয়ের ক্ষেত্রে কাজ শুরুই হয় ফটোশপ ডিজাইনিংয়ের মধ্য দিয়ে। তো আমরা যারা আপনারা ওয়েব ডিজাইনিং শিখতে চাচ্ছেন তারা অ্যাডোব ফটোশপের মাধ্যমে অনেক কিছু শিখতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের অ্যাডোব ফটোশপ অনেক ক্ষেত্রে ইউজ হবে। এক নম্বরে বাটন তৈরি, ওয়েবে আমাদেরকে বিভিন্ন ধরনের বাটন তৈরি করতে হয়, সেক্ষেত্রে দরকার হবে। তারপর হচ্ছে ওয়েব ব্যানার থেকে শুরু করে আরও একটা ওয়েবে অনেক ধরনের গ্রাফিক্স এলিমেন্ট ইউজ হয়, সেই সব ক্ষেত্রে আপনার অ্যাডোব ফটোশপ শিখতে হবে। আর প্রিন্ট ডিজাইনিংয়ের ক্ষেত্রে দীর্ঘদিন থেকে অ্যাডোব ফটোশপ ইউজ হয়, সেই সাথে অ্যাডোব ইলাস্ট্রেটরও ইউজ হয়। তো সেক্ষেত্রে আপনার অনেক কাজে অ্যাডোব ফটোশপ দরকার হবে। আর এছাড়াও আরও অনেক ক্ষেত্রে অ্যাডোব ফটোশপ দরকার হবে। সর্বোপরি আসলে অ্যাডোব ফটোশপ কোন কোন ক্ষেত্রে দরকার হবে বা ইউজ হবে সেটা বলে শেষ করা যাবে না। যেটা আপনি যখন অ্যাডোব ফটোশপ শিখবেন তারপর আপনি দেখতে পারবেন যে আসলে এর ব্যবহার কত জায়গায় হচ্ছে। তো আজকের লিসনে আসলে মূলত আমরা লিসেনারদের সাথে ইন্ট্রোডিউস হওয়ার জন্য শুরু করছি। তো আশা করি আপনারা নেক্সট লিসনগুলো শুনবেন এবং অ্যাডোব ফটোশপ সম্পর্কে খুব ভালোভাবে শিখতে পারবেন। তো আমাদের এই টিউটোরিয়াল ডিজাইন করা হয়েছে মূলত বেসিক ইউজারদের জন্য। সুতরাং যারা অ্যাডভান্স কিছু এক্সপেক্ট করেন তারা আসলে এই টিউটোরিয়াল না দেখে বরং আমাদের পরবর্তী টিউটোরিয়ালগুলো দেখুন, সেক্ষেত্রে আরও ভালো কাজে আসবে। আপনারা যারা নতুন অ্যাডোব ফটোশপ ইউজ করতেছেন তাহলে নেক্সট টিউটোরিয়াল থেকে শুরু করুন। আমরা ভিডিও টিউটোরিয়ালের সাথে সবসময় প্র্যাকটিস ম্যাটেরিয়ালস দিয়ে দেব। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ফটোশপ ইমেজ আর্টের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি মোহাম্মদ আমির হোসেন এখানে শেষ করতেছি। ধন্যবাদ।